সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এই যে পরিবেশ দূষণের অবৈধ কাজ চলছে, প্রশাসন এ ব্যাপারে কি বলছে? তারা কোনো হস্তক্ষেপ কি নিয়েছে? জানাবেন। ধন্যবাদ সোলানা। আপনি যেমনটা বলছিলেন, সাভারের ভাকুরতা এলাকার প্রায় ৪-৫টা কারখানা রয়েছে এই অবৈধ টায়ার ফ্যাক্টরিতে। এই টায়ার ফ্যাক্টরি কিন্তু এখানকার যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা ভাকুরতা এলাকার, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এলাকার বাজারের পাশে কিন্তু আবাসিক এলাকার পাশেও, সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি কৃষকি ফসলের জমির পাশে কিন্তু গড়ে উঠেছে এই অবৈধ টায়ার ফ্যাক্টরি। এখানে কিন্তু বলা যায় যে এই যে টায়ার ফ্যাক্টরি মানে পরিবেশের জন্য একদম এক প্রকার একটু হুমকি স্বরূপ। এতে কিন্তু এর ফলে কিন্তু যে টায়ারের পুরানোর ফলে কিন্তু এখানে বাতাসের ছড়াচ্ছে কার্বন ডাই অক্সিজেন ও নাইট্রোজেন ও মিথেন 16 ধরনের ক্ষতিকারক রাসায়নিক গ্যাস, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এবং সেই সাথে বলা যায় যে এর ফলে কিন্তু এখানকার স্বাস্থ্য, কৃষি জমি এবং জল জলস্থির প্রাণী অন্তত এর জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ বলা যায়। এবং সব মিলে বলা যায় যে এই যে টায়ার ফ্যাক্টরি রয়েছেন, এই টায়ার ফ্যাক্টরি কিন্তু প্রথমত এই যে যে পরিত্যক্ত টায়ার গুলো রয়েছে, টায়ার গুলো কিন্তু এখানে পুরানো হয় এবং সেই সাথে বয়লার মতো পুরাই এখান থেকে তেল তৈরি হয়। যে তেল দিয়ে কিন্তু ওই যে ঠিকাদারি যে সরকারি যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু ব্যবহার করে। সেই সাথে রডের কাজে ব্যবহার, এবং সেই সাথে বলা যায় ইট ভাটার কাজেও কিন্তু ব্যবহার করা হয়। আমি এখানকার যে কিছু কাজ করছে এবং তাদের সাথে আমি একটু কথা বলবো। সেই সাথে বলা যায় যে এখানকার যে টায়ার ফ্যাক্টরি গুলো রয়েছে, টায়ার ফ্যাক্টরি এখানে কিছু লোক কাজ করছে। আমি তাদের সাথে আসলে আপনারা এখানে কি কাজ করছেন, এই টায়ার ফ্যাক্টরি কি কি তৈরি হয়? এটা সর্বমূলত আপনার যে টায়ার পুরা তেল বের করা হয়, আর আপনার কার্বন বের হয়। দ্বিতীয়ত মানে আচ্ছা, এটা কি সুপরিবেশের জন্য ক্ষতিকারক না? সুপরিচিত ক্ষতিকর, তবে ধোঁয়াটা উপর মুখে আপনারা কেন কাজ করছেন তাহলে? ক্ষতিকারক জানা পরেও কেন কাজ করছেন? এখন সেটা যে আমরা বাংলাদেশে এখন তো তেমন একটা আমরা কর্মকর্তা পাই না, আমরা তো শিক্ষিত। এই মালিক কারা, এটার মালিক কারা? সঠিক আমি 15 দিন ধরে আসছি, মানে এখনো 1 মাস হয়নি। যেমনটা উনি বলছিলেন যে এই যে টায়ার ফ্যাক্টরি রয়েছে, এই টায়ার ফ্যাক্টরি কিন্তু যে কার্বন ডাই অক্সাইড আছে, এটা তো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এবং সেই সাথে বলা যায় সব মিলিয়ে এইটা এখানকার যে পরিবেশ বিষয়টার মুখে পড়ে। এই যে আমি এখানকার পরিবেশ যেরকমটা বলছেন যে এই টায়ার ফ্যাক্টরি টায়ার পড়ানোর ফলে যে রাসায়নিক গ্যাসগুলো বের হয়, গ্যাসের কারণে কিন্তু পরিবেশের যে ভারসাম্য কিন্তু রক্ষা পাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে এখানে প্রাকৃতিক বিপর্যয়ের একটা বিপদ থাকে। এবং আমি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের সাথে কথা বলছি। তিনি যেমনটা জানিয়েছেন যে এই অচিরে এই যে টায়ার ফ্যাক্টরি, অবৈধ টায়ার ফ্যাক্টরি আছেন, এই টপিক অভিযান চালিয়ে এবং এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য টায়ার ফ্যাক্টরির।